হাসানুদ্দিন আবরার প্রশ্ন করেছেন কদম বুসি করা জায়েজ কিনা। কদম মানে পা, বুসি মানে চুমা দেওয়া। কদম বুসি মানে কদমে চুমু দেওয়া, এটা সুন্নতে রাসূল। এখন জায়েজ না জায়েজের কথা এখানে চলে এসেছে। কদম বুসি করা জায়েজ কিনা এটা প্রশ্ন করেছে। কদমে চুমু দেওয়া এটা সুন্নতে রাসূল। কেমন? সাহাবীগণ আমার নবীকে কদমে চুমু দিয়েছেন, এরকম সহিহ হাদিস আমরা পাই, আমরা পড়েছি। সাহাবা ইকরামগণ কদমে কি দিয়েছেন? চুমু দিয়েছেন। সেই জন্য শুধু নবীকে নয়, উস্তাদগণকে, পীর মুর্শিদকে, মা বাবাকে কদম বুসি মানে কদমে চুমু দেওয়া, সিজদা দেওয়া নয়। সিজদা দেওয়া আর কদম বুসি করার মধ্যে কি আছে? তবে যারা বলে কদম বুসি করাও হারাম, তারা কেন বলে জানো? কদম বুসি করতে গিয়ে কপালটাও কি হয়? নিচু হয়, ঝুঁকে যায়। সেই জন্য তারা বুঝাইতে চায়, বলতে চায় কদম বুসি ডাইরেক্ট হারাম। অথচ কদম বুসির ক্ষেত্রে সহিহ হাদিস আছে, সরাসরি কদম বুসিকে কি বলা যাবে না? হারাম বলা যাবে না, যেহেতু এটা সুন্নত সাহাবা। সুন্নতে সাহাবা, এটা সাহাবা ইকরামগণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর কদম বুসি করতে গিয়ে যদি কপাল নিচু হয়ে গেলে সিজদা হয়ে যায়, তাহলে আমরা সিএনজিতে ঢুকার সময় এরকম করে মাথা নিচু করে ঢুকি, তো আমরা কি সিএনজি ওলাকে সিজদা করে ফেলছি? শিরক করে ফেলছি? মনে করো আমরা মুসরির ভিতরে ঢুকার সময় এরকম করে মাথা নিচু করে ঢুকি, মশা ঢুকবে বলে, তা আমরা কি আমার ভিতরের মধ্যে, মুসরির ভিতরে যারা আছে তাদেরকে সিজদা করে ফেলছি? আমরা কি এরকম কি বউকে সিজদা করে ফেলছে? ফুলা ফাইনকে সিজদা করে ফেলছে? তো এরকম অনেক ঘর আছে যে বাড়ি ঘরের দরজা নিচু, তো করার সময় এরকম কপাল নিচু হয় না, নিচু করে বাড়ি খাবে বলে ঢুকতে হয় না। এটা হচ্ছে আকলের প্রশ্ন, এটা আকলি প্রশ্ন। তো এটা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম বুসি করার জন্য অনুমতি দিয়েছেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার অনুমতি দেয় নাই। লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনে এসেছে, লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনে এসেছেন। প্রত্যেক নবীর যুগে ওই সিজদা করা এটা জায়েজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সিজদায়ে তাজমিটা কি ছিল? জায়েজ ছিল। তবে আমার নবীজি এসে বলছেন, আমি যে আল্লাহকে, যে রব্বুল আলামিনকে সিজদা করি, তোমরা আমার উম্মত, তোমরা আমার রবকে সিজদা করো। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা আমার রব্বুল আলামিনকে কি করো? সিজদা করো, আমাকে সিজদা করিও না। আমার নবীর সুন্নত শরীয়তে এসে, আমার নবীর শরীয়তে এসে এটা কি হয়ে গেছে? বাতিল। আমার নবী নিষেধ করে দিয়েছেন। যেভাবে আসমানি কিতাব 104টি না, কোরআন আসার পরেই তেলাওয়াতের সব জারি আছে, তবে 103টি আসমানি কিতাবের হুকুম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তেলাওয়াত করলে সওয়াব পাবে, তেলাওয়াত করলে কি পাবে? তবে এর হুকুম শরীয়ত আর বাস্তবায়ন করা যাবে না, কারণ যেখানে কোরআন চলে এসেছে 103টি কিতাবের শরীয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। লক্ষ লক্ষ নবী তাজিম সিজদা করতো, এটা আল্লাহর হুকুম ছিল। এখন আমার নবী যেখানে মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, যিনি ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন, যিনি মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, আমাদের জন্য সিজদা দেওয়া কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তবে কদম বুসি করতে নিষেধ করেন নাই। এবং এই কথাও সিজদা না করার ক্ষেত্রে এই কথা বলছে, যদি আমি যদি সিজদা জায়েজ দিতাম, আমি যদি সিজদাকে বৈধতা দিতাম, বৈধ বলতাম, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে কি করতে? সিজদা দিতে। এটা এই হাদিসের দ্বারা মানে স্ত্রীর উপরে স্বামীর মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন, এবং স্বামীকে আল্লাহ রসুলের সন্তুষ্টি হাসিল করার জন্য স্বামীকে তাজিম করে, মহব্বত করে, আদব করে স্বামীর সাথে কথাবার্তা বলতে হবে, ব্যবহার করতে হবে, চালচলন করতে হবে। এখন আমাদের দেশের কমিউনিস্টরা বলে, আমাদের দেশের কমিউনিস্ট নাস্তিকেরা বলে, যার সামনে সবকিছু ওপেন, তার সাথে আবার কিসের কি, মানে যার সাথে নিজের পার্সোনালিটি সব কিছু শেয়ার করে ফেলি, শেয়ার করা যায়, তার সাথে আবার কিসের আবার মানে আদব আহলাক ব্যবহার, এগুলি না, ভুল ধারণা। স্বামী আল্লাহ রসুলের পরে স্বামী হচ্ছে স্ত্রীর জন্য বড় অভিভাবক, বড় অলি অভিভাবক। তো অভিভাবককে সুন্দর ব্যবহার করতে হবে না, ওনার খেদমত করতে হবে না, তাজিম করতে হবে না। ওনার তাজিম করতে গিয়ে, ওনাকে খুশি করতে গিয়ে স্বামীর মা বাবাকেও তাজিম করা ওয়াজিব।
স্বামীর মা বাবাকেও কি করা জায়েজ, বৈধ। কেন? স্বামীর সন্তুষ্টির জন্য। এখন স্বামীকে যদি তুমি হালকা বানাই ফেলো, স্বামীকে যদি তুমি হালকা বানাই ফেলো, তাহলে তো তুমি অভিভাবক মানো না। তুমি অভিভাবক, তুমি বিয়াদব স্ত্রী বলে স্বীকৃতি পাবে, বিয়াদব স্ত্রী বলে, বদমাইশ লম্পট চরিত্রহীন বলে কি পাবে? স্বীকৃতি পাবে।